নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিনরুফ গার্ডেন। বন্ধুরা, আজকে আমার ভিডিও আলোচনার বিষয়বস্তু হলো শীতকালীন গুরুত্বপূর্ণ পরিচর্যা অ্যাডেনিয়াম গাছগুলোর। এই অ্যাডেনিয়াম গাছগুলো আমাদের ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত ডরমেন্সির মধ্যে কিন্তু থাকে। আর এই সময় খুব লক্ষ্য বা খেয়াল আমাদের কিন্তু এই গাছগুলোতে দিতে হয়, যেহেতু এই সময় নানান রকম সমস্যা কিন্তু এই গাছগুলোর মধ্যে দেখা দেয়। আপনাদের অনেকের গাছে দেখবেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা ঝরে পড়ে যাচ্ছে, গাছটা একদম পুরো রুগ্ন হয়ে যাচ্ছে। অনেকেই চিন্তা করেন হয়তো আমাদের গাছটা হয়তো মারা যেতে পারে, কিন্তু তা না। এই সময় আমাদের এই গাছগুলোতে এটাই হচ্ছে ধর্ম, যে সমস্ত পাতা হলুদ হয়ে যায়, হলুদ হয়ে ঝরে পড়ে যায় এবং গাছটা একদম পুরো রুগ্ন হয়ে যায়। আমরা হয়তো সকলেই মনে করে থাকি যে গাছটা হয়তো মারা যাবে, তা না। এই ডরমেন্সি পিরিয়ডে অনেক গাছই কিন্তু এইভাবে কিন্তু হয়। আবার কিছু কিছু গাছ থাকে যে সমস্ত গাছে কিন্তু আমাদের ফুল আসে, ফুলের কুড়িও আসে। আমরা এই ডরমেন্সি পিরিয়ডে এই গাছগুলোর কি যত্ন পরিচর্যা নেব, কি কেয়ার করব, কীভাবে আমরা ফলো করব গাছগুলোতে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, আমি কটা টিপস বলবো, যে টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের গাছগুলো যেন সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আগামী যে সিজন, সেই সিজনে প্রচুর পরিমাণ কিন্তু গাছে বৃদ্ধি হবে এবং ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমার টিপস নাম্বার 1 হচ্ছে যে এই সময় আমাদের ডরমেন্সির মধ্যে আমরা গাছগুলোতে কিন্তু কোনো রকম কোনো খাবার কিন্তু দেব না। এই সময় আমাদের গাছে কিন্তু কোনো রকম খাবার দেওয়া যাবে না। আমাদের গাছের যে গোড়া, সেই গোড়াগুলোকে কোনোভাবে কিন্তু খুঁচানো যাবে না। টিপস নাম্বার 2 হচ্ছে কি না, আমাদের এই সময় ফুল সানলাইটে কিন্তু গাছগুলোকে রাখতে হবে। আমাদের যে শীতকাল, এখন হচ্ছে শীত, এই শীতের সময় আমাদের তাপমাত্রা কিন্তু অনেকটাই কম। আর যেহেতু আমরা এটাকে মরু গোলাপ বলে থাকি, গ্রীষ্মকালীন একটা গাছ আমাদের, সেই জন্য সারা দিনে সূর্যালোক, যতটা সূর্যালোক পাওয়া যায় সেই সমস্ত জায়গায় আপনাদের কিন্তু গাছগুলোকে রাখতে হবে। কোনো ছাওয়া জায়গায় গাছগুলো কিন্তু রাখা যাবে না, কেন সেখানে গাছ নষ্ট হয়ে যাবে, গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে। টিপস নাম্বার 3 হচ্ছে বন্ধুরা, যে আপনারা যখনই দেখবেন আপনাদের গাছে এরকমভাবে ফুল ফুটে ফুলগুলো এরকমভাবে ঝরে পড়ে গেছে কিংবা শুকনো হয়ে গেছে, তখনই কিন্তু আপনারা ফুলগুলোকে কিন্তু সরিয়ে ফেলবেন। সেখানে মরা ফুল হোক বা মরা পাতা হোক, হলুদ হয়ে যাওয়া ফুল হোক, সমস্ত কিছু কিন্তু গাছ থেকে সরিয়ে ফেলতে হবে। সেটা যদি আপনাদের মিডিয়াতেও যদি পড়ে থাকে, সেই মিডিয়া থেকেও আপনারা সরিয়ে ফেলবেন, না হলে কিন্তু আমাদের ফাঙ্গাস লাগার কিন্তু ভয় থাকে। কেন এইসব পাতা ফুল সব পচবে গোড়ায়, সেখান থেকে একটা ফাঙ্গাস লাগার কিন্তু ভয় থাকে। যেহেতু আমাদের এই সমস্ত গাছগুলো পোকামাকড়ের কিন্তু সমস্যা দেখা দেয় না, কিন্তু ফাঙ্গাসের সমস্যা খুব বেশি কিন্তু গাছগুলোতে দেখা দেয়। 5 নাম্বার যে পয়েন্টটা আমার বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমরা এই সময় গাছের গোড়াতে কিভাবে মানে কতটা পরিমাণে জল প্রদান করব। আমাদের কিন্তু এটা খুবই ভাইটাল, কেন এই সময় আমাদের গাছের গোড়া কিন্তু আমরা শুকনো রাখবো। এখানে আপনারা সপ্তাহে 1 দিন কিংবা 10 দিনে 1 দিন অবশ্য কিন্তু জল প্রয়োগ করবেন। ডেলি প্রতিদিন কিন্তু কোনোভাবে জল প্রয়োগ করবেন না। গাছের গোড়া যখন দেখবেন শুকিয়ে গেছে, সেই সময় আপনারা জল প্রয়োগ করবেন। আর যদি সিন্ডারে আপনাদের গাছ থাকে তাহলে 5 দিন 10 দিন ছাড়া ছাড়া যখন হোক আপনারা জলটাকে দেবেন, যখন দেখবেন গাছের গোড়াটা একদম শুকনো হয়ে গেছে। যদি আপনাদের মিডিয়া যদি মাটি হয় তাহলে 10 দিন ছাড়া দেবেন, আর যদি সিন্ডারে হয় তাহলে 5 দিন ছাড়া ছাড়া জল দেবেন। সেটা আপনারা বুঝে দেবেন যে আপনাদের গাছের মাটিটা কতটা শুকনো হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে এই সময় আমাদের গাছের যে মাটি, সেই মাটিটাকে আমরা কিন্তু কোনোভাবে খুঁচাবো না, এদেরকে আমরা কিন্তু বিরক্ত করব না। এরা যেহেতু এখন ডরমেন্সির মধ্যে রয়েছে, সেই জন্য এদেরকে কোনোভাবে কিন্তু বিরক্ত করা যাবে না। কেন আমরা যদি মাটি খোঁচাই, শিকড়ের যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখান থেকে কিন্তু ফাঙ্গাস লাগার আমাদের ভয় থাকবে।
2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি না, আমাদের যে কটেজ, এই কটেজগুলো আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে এইভাবে হাত দিয়ে দেখতে হবে যে কটেজটা শক্ত আছে কিনা। যদি হাত দিয়ে দেখেন যে কটেজ নরম হয়ে গেছে, তাহলে সামান্য আপনারা নখ দিয়ে একটুখানি খুঁচিয়ে দেখবেন যে কটেজটা আপনাদের সবুজ আছে কিনা। যদি সবুজ থাকে তাহলে জানবেন যে জলের অভাবের জন্য হয়তো কটেজটা নরম হয়েছে। কিন্তু যদি দেখেন যে জায়গাটা কালো হয়ে গেছে, তাহলে ভাববেন যে জায়গাটা কিন্তু পচন হচ্ছে। তখন সেই জায়গাটা আপনারা ভালো করে পরিষ্কার করবেন, করে সেখানে কিন্তু ফাঙ্গিসাইড দেবেন। এটা কিন্তু খুব যে কটেজটা আমরা যেন সুস্থ রাখতে পারি, কেন আমাদের অ্যাডিনিয়াম গাছ সাধারণত কিন্তু মারা যায় না। মারা যখনই আমাদের কটেজটা ক্ষতিগ্রস্ত হয়, পচে যায়, নষ্ট হয়ে যায়, তখনই কিন্তু গাছ মারা যায়। এরপরে বন্ধুরা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের গাছগুলোকে কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে। যে কোনো ফাঙ্গিসাইড যেটাই আপনাদের হাতে থাকুক না কেন, যে কোনো একটা ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু প্রত্যেক 7 দিন অন্তর করে কিন্তু দিয়ে যেতে হবে। এখানে আমাদের কীটনাশক হিসাবে কোনো কিছু প্রয়োগ করার প্রয়োজন পড়ে না বা পড়বে না, কিন্তু ফাঙ্গিতে অবশ্যই একটা ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে। বন্ধুরা, এই যে কটা টিপস যদি আপনারা মেনে চলেন, তাহলে এই ডরমেন্সি পিরিয়ডে কিন্তু আমাদের গাছগুলো সুস্থ থাকবে, গাছগুলো কিন্তু ভালো থাকবে। আর আমাদের যখন জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাস যখন পড়বে, তখন আমরা গাছ কাটিং করব, তখন আমরা গাছটাকে তুলে নতুন করে রিপোর্ট করব, তখন কিন্তু আমাদের গাছের বৃদ্ধি হবে। এই সময় আপনারা কেউ কিন্তু গাছ কাটিং করতে যাবেন না, কারণ এই সময় যদি আপনারা গাছ কাটিং করেন, তাহলে সেখানে ফাঙ্গাস লাগার ভয় থাকবে। আর দ্বিতীয়ত, যে কাটিংটা আপনারা করবেন, মানে যে ডালটা আপনারা কাটবেন, সেখান থেকে কিন্তু নতুন বৃদ্ধি কিন্তু এই সময় হবে না। সেই জন্য এই সময় কোনো রকম কাটিং আপনারা করতে যাবেন না। এই কাটিং আপনারা জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারি মাস পড়তে তখন আপনারা কাটিং করবেন। বন্ধুরা, এই যে কটা জিনিস আপনারা ফলো করুন, এইভাবে আপনাদের অ্যাডিনিয়াম গাছগুলোর পরিচর্যায় যত্ন নিন, তাহলে আপনাদের অ্যাডিনিয়াম গাছগুলো এই ডরমেন্সি পিরিয়ডে কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। আর সামনের সিজনে কিন্তু গাছের হেলথ সুন্দর হবে এবং সুন্দরভাবে কিন্তু ফুলও আপনারা পেতে পারবেন। তাহলে আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। ফের আরেকবার আমি বলে দিই যে এই সময় আপনারা সারাদিনের যেখানে যতটা পারবেন রোদের মধ্যে রাখার চেষ্টা করুন। টিপস নাম্বার 2 সেটা হচ্ছে যে মরা পাতা বা শুকনো পাতা, হলুদ হয়ে যাওয়া পাতা, মরা যে ফুল, সেগুলো অবশ্যই তুলে ফেলে দেবেন। সেগুলো যেন গাছের গোড়ায় হোক বা পাতায় হোক যেন না থাকে, কারণ এখান থেকে একটা ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে। 3 নাম্বার সেটা হচ্ছে কি না, আমরা এই সময় গাছগুলোকে কোনো রকমভাবে বিরক্ত করব না, গাছের গোড়া কিন্তু আমরা খোঁচাবো না। 4 নাম্বার হলো কি না, 4 নাম্বার হচ্ছে আমরা জল খুব বুঝে বুঝে দেবো। যখন মাটি একদম শুকনো হয়ে যাবে, সেই সময় আমরা জল প্রদান করব। সেটা 10 দিন পরে হতে পারে, 7 দিন পরে হতে পারে, 15 দিন পরে হতে পারে। আপনারা সেটা বুঝে জল দেবেন। আর সিন্ডারে যদি করে থাকেন, সিন্ডারে 5 দিন অন্তর করে আপনারা জল দেবেন। এই সময় কোনো খাবার প্রয়োগ করব না। এই সময় একটা জিনিস দেবো, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনাদের আমি বোঝাতে পেরেছি। তাহলে এইভাবে আপনারা আপনাদের অ্যাডিনিয়াম গাছগুলোতে যত্ন নিন, এইভাবে পরিচর্যা করুন। আর এইভাবে আপনারা রেখে দিন গাছগুলোকে, কটেজটাকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর যখন জানুয়ারি মাসের শেষ বা যখন আপনার ফেব্রুয়ারি মাস পড়বে, সেই সময় আপনারা গাছটাকে কাটিং করবেন। এই সময় গাছে কোনো রকম কিন্তু কাটিং করবেন না। তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের মতন আসি, নমস্কার।